أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين بسم الله الرحمن الرحيم আজকে আমরা লেসন 18 পড়বো। লেসন 18 এ আমার হচ্ছে ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ ভার্ব দুটো আমরা শিখবো। ট্রান্সিটিভ ভার্ব কে বলা হচ্ছে ফেলুল মুতাআদ্দি। এটাকে বলে ট্রান্সিটিভ ভার্ব বলতে আল ফেলুল মুতাআদ্দি। এটা হচ্ছে এটার জন্য একটা সাবজেক্ট লাগে মানে ফাইল লাগে, যেটা আর কি ওই কাজটা সমাধান করবে আর কি, যে ওই কাজটা করবে টাস্ক দ্য অ্যাকশন and an object which is affected by the action এবং একটা বস্তু লাগবে যে বস্তুটা আমার ওই অ্যাকশন দ্বারা এফেক্টেড হবে, ওই অ্যাকশনটা এর উপর আপতিত হবে। তো এখানে উদাহরণ দিচ্ছে কোয়াতারাল জুন্দিউল জাসুসা, the soldiers killed the spy। তাহলে এখানে জুন্দিটা হচ্ছে এখানে ফাইল, তাহলে কোয়াতারাল জুন্দিউল জাসুসা। তো এখানে জুন্দি হচ্ছে ফাইল আর আল জাসুসা হচ্ছে মাফউলুন বিহি। তো এখানে আরেকটা উদাহরণ দিচ্ছে বানা ইব্রাহিম আলাইহিস সালাম আল কাবাতা, ইব্রাহিম বিল্ট দ্য কাবা। তো এখানে এটা হচ্ছে আল ফিআলুল মুতাআদ্দির উদাহরণ। তো এখানে হচ্ছে ইব্রাহিম হচ্ছে ফাইল আর আল কাবাতা হচ্ছে মাফউলুন বিহি। তো ফাইল আর মাফউলুন বিহি যেখানে থাকবে সেটাকে বলা হচ্ছে আল ফিআলুল মুতাআদ্দি, মানে ট্রান্সিটিভ ভার্ব। আর এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, এটাকে বলা আল ফিআলুল লাযিম। আল ফিআলুল লাযিম যেগুলো হয় এটার জন্য হচ্ছে শুধুমাত্র আমার একটা সাবজেক্ট দরকার, যে সাবজেক্টটা আসলে ওই অ্যাকশনটা কমিট করে, মানে ওই অ্যাকশনটা বাস্তবায়ন করে। এটা শুধুমাত্র সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকে, মানে ফাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটার জন্য আমার মাফউলুন বিহি প্রয়োজন হয় না। যেটা উদাহরণ দেখলে বুঝবো। যেখানে বলছে ফারিহাল মুতারিস, the teacher was happy। তো এই যে খুশি হওয়ার জন্য কিন্তু কোনো বস্তু বা কোনো মাফউলুন বিহি, কোনো অবজেক্ট এটা কিন্তু আমার প্রয়োজন হয় নাই। তো ফারিহাল মুদারিসু, the teacher was happy। এরপর হচ্ছে খরাজাত তুল্লাবু, the students went out। ছাত্ররা বের হয়ে গেছিল। এখানে বলছে the subject of certain verbs affect others but not directly, they do with the help of position। I look at him, we believe in God, this happens in also Arabic also। তো এখন এখানে আমার এমন কিছু উদাহরণ দিছে, মানে এখানে বলতেছে যে কিছু কিছু ভার্বের মধ্যে, মানে কিছু কিছু ভার্বের সাবজেক্ট এটা অন্যদের এফেক্ট করে, কিন্তু সেটা ডিরেক্টলি না ইনডিরেক্টলি। সেই ইনডিরেক্টলিটা কি হবে? প্রিপজিশনের মাধ্যমে। কারণ I looked at him, এই এট এর মাধ্যমে হিম এর উপর যে কাজ করছে বিলিভ ইন গড, এখানে ইনটাও কাজ করছে। আচ্ছা, তো এখানে গদিবাল মুদারিসু আলা তুল্লাবিল কাসলানি, the teachers got angry with the lazy students। তো এখানে এই যে এখানে আলা হচ্ছে ইনডাইরেক্টলি কাজ করছে। আলাটা ইনডাইরেক্টলি কাজ করছে এখানে। তো এরপরে বলতেছে যাহাবতু বিল বিল যাহাবতু বিল মারিদি ইলাল মুস্তাশফা, I took the patient to the hospital। তো এখানে যে ইলা ইনডাইরেক্টলি কাজ করছে। তারপরে নাজারতু ইলাল জাবালি, I looked at the mountain। এরপরে ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তো এখানে দেখেন ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এ রগিবার পরে যে আন, এটা ইনডাইরেক্টলি কাজ করছে। এরপর উরিদু আন আত্তালিয়া আলা মানহাজি মাদ্রাসাতিক, I want to look into the syllabus of your school। এরপর এখানে বলছে লা আরগাবু ফিস সাফারি হাযাল আসবুআ। এখানে যে ফি, এই ফিটা I don't like to travel this week, এই ফিটা হচ্ছে এখানে ইনডাইরেক্টলি কাজ করছে। তো এই the object of such verb is called al-maf'ulu ghayru sarihi, indirect object। It is majrur because of the preposition but it is in the place of nasab। যদিও এখানে আমরা এই হারফুল জারের কারণে আমরা দেখতে পাচ্ছি যে পরের যে ইসমটা আছে, পরের যে নাউনটা আছে এর মধ্যে আমার এটা মাজরুর হচ্ছে, এটা শেষ লেটারে হচ্ছে আমার কাসরা আসতেছে। কিন্তু আসলে এটা হচ্ছে অনেকটা মাফুলুন বিহির পজিশনে থাকে। এই কারণে এটারে হচ্ছে ফি মাহাল্লি নাসব বলে। আচ্ছা, এরপরে হচ্ছে পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে যে আমরা কিভাবে ইনট্রান্সিটিভ ভার্বকে ট্রান্সিটিভ করব। তো
তো আমরা বলছি আগে যে ইন্ট্রান্সিটিভ ভার্বে শুধু আমার সাবজেক্ট থাকে ভার্বের, অবজেক্টের দরকার হয় না। ট্রান্সিটিভ এর ক্ষেত্রে আমার সাবজেক্ট ভার্বের সাবজেক্ট অবজেক্ট ২ টা লাগে। তো এখানে ইংলিশে একটা উদাহরণ দিচ্ছে যে we say in English rise and raise your hand. So rise is intransitive and by changing the pattern of the verb we get raise which is transitive. তো আমি যখন এখানে raise your hand বলতেছি তখন এই যে your hand অবজেক্ট আসতেছে। যখন আমি রাইজ বলতেছি তখন কিন্তু আমার অবজেক্ট প্রয়োজন পড়তেছে না। বাট দিস কাইন্ড অফ চেঞ্জ ইজ ভেরি রেয়ার ইন ইংলিশ। তো এই ধরনের পরিবর্তনটা হচ্ছে ইংলিশে খুবই রেয়ার। বাট ইন অ্যারাবিক এটা হচ্ছে অ্যারাবিকের ক্ষেত্রে কমন। অ্যারাবিকের ক্ষেত্রে যে প্রসেসটা অবলম্বন করা যায় যেকোনো ইন্ট্রান্সিটিভ ভার্বকে ট্রান্সিটিভ করার কিছু ওয়ে আছে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে ওইটা ওইরকম কোনো নির্দিষ্ট কোনো রুলস বা ওয়ে এখানে নাই। তো এখানে বলতেছে বা ফাআলা এখানে তো ট্রান্সিটিভ থেকে ইনট্রান্সিটিভ থেকে ট্রান্সিটিভ ভার্বে কনভার্ট করার একটা পদ্ধতি হচ্ছে বা ফাআলা এই প্যাটার্নে নেয়া। তো এখন এখানে যেমন উদাহরণ আছে নাজারা। নাজারা মানে হচ্ছে হি গট ডাউন। এখন আমি যখন এটাকে ট্রান্সিটিভ করব হি গট ডাউন মানে হচ্ছে এখানে কিন্তু কোনো আমার অবজেক্ট নাই। তার মানে কি এটা ইনট্রান্সিটিভ ভার্ব এখানে শুধু সাবজেক্ট আছে ভার্বের। এখন আমি এটাকে কি করব এটাকে ট্রান্সিটিভ করব। তার মানে এটাকে এমন একটা ভার্বে কনভার্ট করব যেটার একটা অবজেক্ট থাকবে এবং সাবজেক্ট ও থাকবে। তো আমি এটা যে বা ফাআলা এটাতে কনভার্ট করি তাহলে এটা হয় নাযালা। তো নাযালা মানে হি ব্রট ডাউন। হি ব্রট ডাউন যখন বলবো তখন হচ্ছে এখানে কোন না কোন অবজেক্ট থাকবে যার উপর কাজ করা হবে। তো এখানে বলতেছে নাযালতু মিনাস সাইয়ারাতি I got down from the car সুম্মা নাযালতু তিফলা I took down the then I took down the child এই যে দেখেন যখন এখানে নাযালতু মিনাস সাইয়ারাতি বলছে তখন কিন্তু এখানে কোন আ ডিরেক্টলি কোন কিন্তু অবজেক্ট নাই এখানে। হ্যাঁ? কিন্তু যখন সুম্মা নাযালতু তিফলা আমি বলছি তখন এখানে একটা অবজেক্ট আছে। তার মানে কি এই ভার্বটা আমার ইন্ট্রান্সিটিভ ছিল। এইটাকে আমি যখন বা ফাআলা তে কনভার্ট করছি তখন এটা কি হচ্ছে নাযালতু এটাতে কনভার্ট হচ্ছে। আর এখন the process of changing an intransitive verb into a transitive verb by doubling the second article is called tad'if. এই যে আমি এখানে intransitive verb কে আমি transitive verb এ কনভার্ট করছি। তো এই কনভার্ট করার এই পদ্ধতি যেটাকে বলা হয় tad'if অর্থাৎ ডাবলিং। ডাবলিং ডাবলিং করার জন্য আমার কি করছি এখানে একটা লেটার আমি জাস্ট বৃদ্ধি করছি, বাড়ায় দিছি। এটারে আরকি ডাবলিং করেছি। তো এখানে যেমন আইনের উপর আইন কালিমা আছে যার কারণে ফাআলা। এখানে আমি যার ক্ষেত্রে আমি যা ডাবল করছি। এরপরে হচ্ছে একটা প্রসেস তাহলে আমরা দেখলাম হচ্ছে ভার্ব ইন্ট্রান্সিটিভ ভার্ব থেকে ট্রান্সিটিভ ভার্বে কনভার্ট করার পদ্ধতি হচ্ছে ফাআলা। এই প্যাটার্নে আমার নিতে হবে। আরেকটা প্রসেস হচ্ছে যখন আমি ইনট্রান্সিটিভ ভার্ব থেকে ট্রান্সিটিভ ভার্বে কনভার্ট করব, করার পদ্ধতি হচ্ছে ভার্ব আফআলা এই প্যাটার্নে নেয়া। যেমন এখানে বলতেছে জালাসা। জালাসা মানে হচ্ছে হি স্যাট। জালাসা মানে হচ্ছে হি স্যাট। তো এখন আমি এখানে কিন্তু আমার শুধু সাবজেক্ট আছে। কোন অবজেক্ট নাই আমার। এখন আমি কি করব এটাকে ট্রান্সিটিভ এ কনভার্ট করব। যখনই আমি ট্রান্সিটিভ এ এটাকে কনভার্ট করব তখন আমার কি লাগবে? আমার কি আসবে? আমার ওখানে একটা মাফউলুন বিহি। আজলাসা হি সিটেড হিম। মানে এখানে আরকি এটার মধ্যে তো আসলে এখানে আরকি উদাহরণ দিচ্ছে যে এখানে আসলে এর পাশে কোন মাফউল বিহি নাই। কিন্তু কারণ আমরা সেন্টেন্স এ ব্যবহার করব অবশ্যই মানে এখানে একটা মাফউল বিহি থাকবে। তো এখানে একটা উদাহরণ দিছে। যেমন জালাস্তু ফি সফিল আউয়াল। I sat in the first row. এখানে দেখেন জালাস্তু এই জালাস্তুর পরে এখানে ডিরেক্টলি কোন মাফউল বিহি নাই। এখানে আছে জালাস আর টু হচ্ছে এর ফাইল মাফউল বিহি। কিন্তু এরপরে কি বলছে ওয়া আজলাস্তু তিফলা বিজানিবি। I sat in the first row and I seated the child by my side. অর্থাৎ আমি আমার পাশে একজন বাচ্চাকে বসতে দিয়েছি। তো এখন এখানে এই তিফলাটা হচ্ছে মাফউলুন বিহি। এইটাই হচ্ছে ইন্ট্রানজিটিভ থেকে ট্রানজিটিভ এ আমি কনভার্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জালাস্তু ছিল প্রথমে ইন্ট্রানজিটিভ। এটাকে যখন আমি বাবা ফালাতে নিছি তখন এটা ট্রানজিটিভ এ কনভার্ট হচ্ছে। এখানে যে হামজা which is prefix to the verb আফআলা। এখানে ভার্ব আফআলার মধ্যে আমরা যে এই হামজাটা দিতে পারছি শুরুতে এটা হলো হামজাতুত তা'দিয়া। আর কিছু ভার্ব আছে যেটা আমি ২ টা এখন এখানে আমি কোন ধরনের এখানে একটা
প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের ভার্ব আমি বা ফাআলাতে কনভার্ট করব, কোনটা বা ফাআলা। এটার কথা বলতেছে যে certain verbs can be changed to the both this above. কিছু ভার্ব আছে যেগুলো আমি নাযালা বলতে, নাযালার ক্ষেত্রে আমি নাযালাও বলতে পারবো, আনজালাও বলতে পারবো। তাহলে এখানে বলতেছে most verbs can be changed to either of these. অর্থাৎ এই দুইটার মোস্ট অফ দ্যা ভার্ব মানে মেক্সিমাম ভার্বই আমি এই দুইটার যেকোনো একটাতে আমি কনভার্ট করতে পারবো। তো এখানে এখন এইটা আসলে শিখার পদ্ধতি কি? এটা শিখার জন্য আমার অবশ্যই বিভিন্ন বই এবং ডিকশনারি এগুলো আমি যখন পড়বো তখন আমার আমি বুঝতে পারবো যে কোনটাকে আসলে বা ফাআলা, কোনটাতে বা ফালাতে কনভার্ট করা যাবে। আচ্ছা, এরপরে কি বলতেছে if a transitive verb is transferred to any of these two above, it becomes doubly transitive and takes two objects. মানে আমার একটা ভার্ব ট্রানজিটিভ। তো সেই ট্রানজিটিভ যেই ভার্ব ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে তো আমার অবজেক্ট আছেই। ট্রানজিটিভ ভার্বের মধ্যে আমার অলরেডি একটা অবজেক্ট আছে। কারণ ট্রানজিটিভ ভার্বের জন্য আমার সাবজেক্ট আর অবজেক্ট প্রয়োজন হয়। এখন ওই ট্রানজিটিভ ভার্বকে যদি আমি আবার বা ফাআলা বা আফআলা এটাতে কনভার্ট করি, তাহলে ওর তো আগে একটা অবজেক্ট আছে। ওই অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট আমার যুক্ত হবে। এটা এখানে বলতেছে যে, দেখেন এখানে এখানে বলতেছে দারাস্তু আল লুগাতাল আরাবিয়াতা। I studied Arabic. তো এখানে দারাসার জন্য হচ্ছে আমার একটা অবজেক্ট লুগাতুল আরাবিয়া। তো এখন এখানে তো অলরেডি এটা আমার ট্রান্সিটিভ আমি দেখতে পেতেছি কারণ এখানে আমার মাফউলুন বিহি অবজেক্ট আছে। তো যখন আমি দারাস্তু কাল লুগাতাল আরাবিয়াতা বলবো তখন আমি কি বলছি I taught you Arabic. এখানে কিন্তু ২ টা অবজেক্ট চলে আসতেছে। একটা হচ্ছে এখানে মাফউলুন বিহি আর হচ্ছে লুগাতুল আরাবিয়া। ২ টা অবজেক্টই চলে আসছে। তো এইটা এখানে বলছে যে যখন একটা ট্রান্সিটিভ ভার্বকে এই ২ টা বা আফালা অথবা বা ফাআলা এই ২ টা ভার্বের যেকোনো একটাতে কনভার্ট করা হবে তখন আবার ওখানে ২ টা অবজেক্ট থাকবে। তখন এখানে বলতেছে সামিয়াল মুদাররিসু আল কুরআনা। দ্যা টিচার লিসেন টু দ্যা কুরআন। যখন আমি এটাকে আসমা বলব তখন কি হবে আসমা তুল্লাবু আল মুদাররিসা আল কুরআন। তো এখানে আল মুদাররিসা হচ্ছে মাফউলুন। এর কিন্তু আগে অলরেডি আমার মাফউলুন একটা ছিল। সামিয়ার ক্ষেত্রে কারণ এটা ট্রান্সিটিভ। যখন আমি আসমা করছি তখন আমার আরেকটা মাফউলুন বিহি এসে এড হইছে। এখানে তো আল মুদাররিসা আল কুরআন। দ্যা স্টুডেন্টস রিড আউট কুরআন টু দ্যা টিচার। অথবা দ্যা স্টুডেন্ট মেড দ্যা টিচার লিসেন টু দ্যা কুরআন। তো এখানে কিছু উদাহরণ দিছে যে এখানে বলতেছে যে এই নিচের যে এক্সাম্পল গুলা থেকে আলাদা করতে কি আলাদা করব আমরা কোনটা লাজিম আর কোনটা মুতাজ্জি অর্থাৎ কোনটা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। তাহলে এখানে আমরা দিতে পারছি ইয়াশরাহুল মুদাররিসু আদ-দারসা মাররাতাইন। তাহলে এখানে আমার অবজেক্ট আছে। তাহলে এটা হচ্ছে আমার আল মুতাআদ্দি। তারপরে দাহিকাত তুল্লাব। তো এটার ক্ষেত্রেও আমার কি আছে এখানে একটা ফাইল আছে কিন্তু মাফউলুন বিহি নাই। তো সেই ক্ষেত্রে আমার এটা কি হবে? এটা হচ্ছে আমার লাজিম হবে। তারপরে এখানে বলতেছে রজা আবি আল বারিহাতা। তাহলে এখানেও কিন্তু আমার রজা আবি আল বারিহাতা। বারিহাতা হচ্ছে জারফু জামান। এটা তো আর মাফউলুন বিহি না। তাই এটা হচ্ছে লাজিম। এরপরে এখানে ৪ নাম্বার বলছে হাফিজতু আল কুরআনা। হাফিজতুল কুরআনা ওয়া আনা সগীরুন। তো এখানে কুরআনা মাফউলুন বিহি তার এটা হচ্ছে মুতাআদ্দি। তারপর বলছে ইজলিস হুনা। এখানে কোনো মাফউলুন বিহি নাই। আর ইজলিসের মধ্যে একটা আমার ফাইল আছে। এটা হচ্ছে লাজিম। এবার বলছি ইফতাহিল বাবা ওয়াগলিকিন নওয়াফিজা। এই ২ টার ক্ষেত্রে দেখতেছি যে আমরা মাফউলুন বিহি আছে তাহলে এটা হচ্ছে মুতাআদ্দি। এবার বলতেছে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বিযাবহি ইবনিহি ইসমাঈল আলাইহিস সালাম। তো আমার আল্লাহ তাআলা ইব্রাহিমা। এখানে আমার আর মাফউলুন বিহি হচ্ছে ইব্রাহিম তাই এটা হচ্ছে মুতাআদ্দি। নামা তিফলু। এখানে দেখেন ফেইলের পরে ফাইল আছে কোন মাফউলুন বিহি তাহলে হচ্ছে লাজিম। এবার হচ্ছে কুমতু মিনান নাওমি মুতাআখিরান। এখানে কুমতু মিনান নাওমি মুতাআখিরান এখানে কোন মাফউলুন বিহি নাই শুধু তু আছে ফাইল। তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে লাজিম। এবার হচ্ছে না'বুদুল্লাহ ওয়া লা নুশরিকু বিহি শাইআ। তো না'বুদুর পরে যে আল্লাহ আসছে এটা হচ্ছে মাফউলুন বিহি ওয়া লা নুশরিকু বিহি শাইআ। নুশরিকুর পরে এটা হচ্ছে মাফউল। তাহলে হচ্ছে ২ টা হচ্ছে এই পুরা জুমলাটা হচ্ছে এখানে আমার মুতাআদ্দি ব্যবহার হয়েছে। এবার লাম আকিলু শাইআ। লাম আকিলু শাইআ। এখানে শাইআ হচ্ছে মাফউলুন বিহি। তাহলে এটা হচ্ছে আমরা মুতাআদ্দি বলতে পারি। এবার তাইবাল উম্মাল। এখানে তাইবাল উম্মালু এই আল উম্মালু হচ্ছে ফাইল। তাহলে কারণ এটা যে আমার হচ্ছে মানে এই অর্থগুলোর দিকে তাকালে কিন্তু বোঝা যায়।
মানে যে কর্মীরা ক্লান্ত হয়ে গেছে। তাই মানে ক্লান্ত হয়। একটু যদি আমি ফেলের অর্থ দিকে তাকাই তাহলে আমি বুঝতে পারবো যে এটা আসলে মুতাআদ্দি হবে না লাজিম হবে। যেমন এখানে আছে নামাত তিফলু যে বাচ্চাটি ঘুমিয়ে গিয়েছিল। তো এইখানে হচ্ছে এই নামা এটা কিন্তু দেখলে বোঝা যায় এর কোন আসলে মাফউলুন বিহি দরকার নাই। এবারে বলছে রাহাবতু বিদ-দুয়ুফ। এখানেও কিন্তু আমার মাফউলুন বিহি নাই তার মানে এটাও মুতাআদ্দি। এখানে কিছু উদাহরণ দিছে হচ্ছে যে এখানে করা যায় হামিদুম মিনাল ফাসলি। এখানে হচ্ছে হামিদ হচ্ছে আমার ফাইল আর হচ্ছে এই খরাজা হচ্ছে এখানে মুতাআদ্দি সরি লাজিম। কারণ হচ্ছে এর মাফউলুন বিহি নাই। তো এখানে ইনট্রানজিটিভ ভার্বকে ট্রান্সিটিভ এ কনভার্ট করার জন্য আমার আফআলা প্যাটার্ন এ নিছে। তো এখানে আখরাজাল মুদারিসা হামিদা মিনাল ফাসলি। তো যখন আমি আখরাজা বলছি তখন এখানে হামিদান মাফউলুন বিহি চলে আসছে। একইভাবে বলছে না নাজালাল জা নাজালাল জা নাজালাল জারিহু মিন সাইয়ারাতিল ইসআফি। এখানে নাজালার পরে হচ্ছে আমার ফাইল আসছে। তার মানে হচ্ছে লাজিম ছিল ইনট্রানজিটিভ এটা ট্রান্সিটিভ করার জন্য আনজালা আছে যখন তখন আ আনজালাল মুমাররিদুনা আল জারিহা মিনাস সাইয়ারাতিল ইসআফি। ইনট্রানজিটিভ থেকে ট্রান্সিটিভ এ কনভার্ট করা হয়েছে এই উদাহরণগুলোতে। তো এখানে আবার বা ফালার জন্য কয়েকটা উদাহরণ আছে। বলছে নাজালাত তিফলু মিনাত তায়িরাতি। তো এটাকে আবার বা ফাআলাতে কনভার্ট করছে তখন আমার মাফউলুন বিহি চলে আসছে এখানে। নাজ্জালতু তিফলা মিনাত তায়িরাতি। এটার মানে হচ্ছে নাজালাত তিফলু মিনাত তায়িরাতি যে বাচ্চাটি প্লেনের থেকে নামলো, আ বিমান থেকে নেমেছিল বা নামলো। এরপরে হচ্ছে নাজ্জালতু তিফলা মিনাত তায়িরাতি। আমি বাচ্চাটিকে বিমান থেকে নামিয়েছি। এটা হবে এটার অর্থ।